এই ইসলাম আমাদের কাছে অত সহজ নয়। ইসলামের জন্য আমার নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন। সাহাবারা তাদের জীবন, বিবি বাচ্চাকে ব্যয় করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। আল্লাহর নবী কলমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে, দিনের প্রচার করতে গিয়ে দিনের দিন তার দুশ্মনী বেড়েছে। জোরে বেড়েছে না বাড়েনি? কথা বলেন। দিনের দিন বেড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দুশ্মনী বেড়েছে তত কলমার দাওয়াত আরো বেশি বেশি করে দিয়েছে। কিন্তু আবু জাহেল তারা বলল সর্বনাশ, এ তো আমাদের বাপদাদার ধর্ম কিছু থবে না, শেষ করে দেবে। কি করা যায়? সঙ্গে সঙ্গে আবু জাহেল ঢোল পিটে দিয়ে দেশের মানুষকে ডেকে বলল, শোনো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার গর্দানটাকে কেটে দিতে হবে। ইসলামটা আমাদের ধর্মকে শেষ করে দিবে। আমাদের বাপ দাদার ধর্ম থবে না, আমাদের বাপ দাদার ধর্মকে কেড়ে নিবে। ওকে দুনিয়া ছাড়া করতে হবে, দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। কে আছো বলো? আবু জেহেল দ্বিতীয় কত রকমের পাইতারা করার পরেও যখন আল্লাহ রসুলের ওপর কোনো রকম আঘাত করতে পারলেন না, নবীর উপর দুশমনি করেও যখন কোনো দিক দিয়ে পারলেন না, আবু জেহেল হলেন দলের লিডার। ডাক দিয়ে বলো তোমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গর্দান আমাকে এনে দেবে, তাকে আমি রাজত্ব দেব, সুন্দরী রমণী দেব, এবং তাকে উট আমি 100টা দিয়ে দেব। সবারই কিন্তু মনে ভয় আছে না নাই? জোরে বলুন। কাফের বেঈমান তারাও জানতো ইনি হলেন সত্যবাদী নবী, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন, ইনি হলেন আলামিন, ইনি হলেন সাদিক, ইনি হলেন সত্যবাদী নবী। তারাও জানতেন যে আমরা যে ফিরবো, এটাও তারা বুঝতে পেরেছেন। কিন্তু সকলের মনে কুলুকুলু শুরু হয়ে গেল। কি হয়ে গেল? সকলের মনে কুলুকুলু শুরু হয়ে গেল। বলে আজকে যদি আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের গর্দানটা কেটে দিতাম, রাজত্ব পেয়ে যেতাম, সুন্দরী রমণী পেয়ে যেতাম, আর কি পেতাম? 100টা উট পেয়ে যেতাম। সবারই তো সম্পদের লোভ আছে না নাই? জোরে বলুন। সুন্দরী মেয়ের ওপর লোভ আছে না নাই? জোরে বলুন। এই কথা বলেন না কেন? হ্যাঁ, লোভ আছে। কিন্তু সবারই মন কিন্তু বাবজি কুলুকুলু শুরু হয়ে গেল। কিন্তু সবাই বলে আমি যদি যাই আর ফিরবো না, আমি যদি যাই আর ফিরবো না, আমি তো ফিরে আসতে পারবো না। কিন্তু কেউ কিন্তু সাহস করে ওঠে না। ওই মজলিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কেউ ভয়ে ওঠে না। বীর পালোহান অলঙ্গ তোর উপরে দিয়ে উঠে বলে, আবু জেহেল তুমি বলো যে ওয়াদা গেলা করেছো, ওয়াদা গেলা তুমি পালন করবা নাকি? বলে হ্যাঁ। আবু জেহেল বলছে আমি জানি তুমি ছাড়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের গর্দান কেউ কাটতে পারবে না। কে সে? কে সে? জোরে বলুন। সে হলো হযরত উমর। অলঙ্গ তোর উপরে নিয়ে যখন উমর উঠে পড়েছে, বাপ আবু জেহেল আনন্দিত হয়ে বলছেন, ওমর গো, আমি জানি তুমি ছাড়া মুহাম্মদের গর্দান কেউ কেটে আনতে পারবে না। ওমর যাও, আমাদের বাপ দাদার ধর্মগুলাকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ শেষ করে দেয়, তুমি তার যাও গর্দানটা তুমি কেটে আনো। আবু জেহেলকে উমর ডাক দিয়ে বলছেন, ওগো নেতা আবু জেহেল, তুমি যে ওয়াদা করেছো ওয়াদা গেলা পালন করবা তো? বলে হ্যাঁ। বলে উমর তুমি কান করে শুনে নাও, আমি যে ওয়াদা করেছি ওয়াদা কখনো লড়চড় হবে না, কিন্তু তুমি মুহাম্মদের গর্দান কেটে আনো। ওমর উলঙ্গ তরবারি নিয়ে বেঈমান বেয়াদব উমর আপনার নবীর গর্দান কাটার জন্য রাস্তা দিয়ে তিনি উলঙ্গা তরবারি নিয়ে চলে যায়। যেতে 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 দেখছেন একজন নবীর সাহাবা, যার নাম হলো হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন দেখা হয়ে গেল, ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমি উলঙ্গা তরবারি নিয়ে তুমি কোথায় যাবা রে? ওমর ডাক দিয়ে বলে, নাঈম তুই কি মজলিসে ছিলি না? তুই কি আমাদের মজমাতে ছিলি না? বলে না রে ওমর, আমি তো ছিলাম না। বলে কি ব্যাপার? বলে আমাদের বাবু দাদার ধর্মকে নষ্ট করে দেয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তার এত বড় সাহস, তার গর্দান কাটার জন্য আমি ওমর বেরিয়েছি। নাঈম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ওমর রে, তোমার মতো বেহায়া, তোমার মতো নির্লজ্জ আসমান এবং জমিনের মাঝখানে নাই। কিরকম?
কিরকম? আমি বেহা কিরকম? বলে ওমর সে তো ভালো মানুষ, কারো তো কোনো ক্ষতি করে না, কোনোদিন কারো জিনিসে হাত মারে না, কোনোদিন কারোর অন্যায় করে না, কোনোদিন কাউকে খারাপ কথা বলে না, সে তো কোনোদিন কারো সঙ্গে অন্যায় কথা বলে না, উচ্চবাচ্য কথা বলে না। এত সুন্দর মানুষটাকে তুমি কেন মারবে গো ওমর? বলো, তোমার মতো বেহায়া লিলুজ্জমার মনে হয় জমিনে নাই। ওমর ডাক দিয়ে বলে, নাই তুই কে কলমা পড়ে মুসলমান, কিন্তু নাই নতুন মুসলমান হয়েছে, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। ওমর কেবল নতুন কলমা পড়ে আপনার নাই মুসলমান হয়েছে। নাইম ডাক দিয়ে বলে, ওমর আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। তাহলে তোর গর্দানটাকে উড়িয়ে দি, যা হবে হবে। আমার উলঙ্গ তরবারি বের করেছে। নাইম ডাক দিয়ে বলে, ওমর তোমাকে আল্লাহ হাতে শক্তি একাই দেয় নাই, আমাকে আল্লাহ হাতে শক্তি দিয়েছে, আমার বাজুতো শক্তি রয়েছে রে ওমর, তোমাকেও ছেড়ে দেব না। দুজনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। দুজন লড়াই যখন শুরু হয়ে গেল, ওমর ডাক দিয়ে ওমরকে বলছেন, নাইম বলে, আমাকে মারার আগে, আমার রবিকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর তুমি নিয়েছ রে ওমর। আমার বাড়ির খবর মানে কি হয়েছে বাড়িতে? বলে, তোমার বোন, তোমার ভগ্নিপতি, তোমার বোন ফতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ, তারা যে নবীর হাতে গা দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে, তুমি কি খবর নিয়েছো? বলে, অসম্ভব। বলে, না সম্ভব। শুনে নাও, নবীর সাহাবা জীবন দিয়ে দেবে কিন্তু মিথ্যা বলবে না, একটু যাও তুমি খোঁজটা নিয়ে নাও রে ওমর। বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে ওমর যখন কাছে যখন পৌঁছে গেলেন, বাবা গিয়ে দেখছেন গুনগুন 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 শব্দ। কিসের কিসের শব্দ? ধরে বলুন, কিসের শব্দ? কোরআনের। এই মাইকে সাউন্ড হচ্ছে না নাকি গো? আমার কষ্ট হচ্ছে কেন? আর তো দেখেন তো সাউন্ডটা। আমার বাবা জীবনের কোরআনের শব্দ। কিন্তু এখন আমাদের বাড়িগুলানে গেলে কিসের শব্দ? সব শফিকের শব্দ, মোবাইলের শব্দ। ঠিক না বেঠিক? চলো বলুন। হ্যাঁ, এই তো কি সুন্দর সাউন্ড, লুকিয়ে চলো। হ্যাঁ, এই বাবুজি, আমাদের বাড়িগুলানে কোন মোবাইলের শব্দ। এ বাড়ি ও বাড়ি সে বাড়ি, কি বুঝেন আপনারা বলুন? মোবাইলের শব্দ কিনা না? আপনাদের দেশের মা বোনেরা মোবাইল দেখে না? হ্যাঁ, সব দেখে বাবুজি। বাড়িতে মোবাইল না হলে ভাতই খাবে না। কেন? মা বোনরা তো মোবাইল এখন সিরিয়াল নিয়ে পাগল, সিরিয়াল নিয়ে পাগল। স্বামীকে বুঝে, দেখো আমি হলাম কিরণমালা, তোমার বিটি হইল কটকটি। কি ঠিক না বেশি জোরে বলুন? আমার ভাইয়েরা কি শিখাবেন আপনি? কাকে ভুলবেন? ওমর যখন বাড়ির কাছে গেলেন, বাড়ির ভিতর থেকে গুনগুন 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 শব্দ রে বাবা। ওমরের বোন এবং ভগ্নিপতিকে কোরআন শিক্ষা দিয়েছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের গর্জন পেয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে ঢুকে গেলেন। ওমরের ভগ্নিপতি সাঈদ বলছে, আমি দরজা খুলি। ফাতেমা বলছে, না আমার ভাই এসেছে, আমি দরজা খুলি। সাঈদ বলছে, না তুমি মেয়ে মানুষ, যেও না, আমাকে খুলতে দাও। সাঈদ যখন দরজা খুলতে গেল, খোলার সঙ্গে সঙ্গে ওমর ঢুকে সাঈদের কলার কানা চেপে ধরে 2-3 থাপ্পড় দিয়ে জমিনে ফেলে দিল। মুখ পেটে রক্ত আপনার ভুমকারি দিয়েছে, রক্ত ফেটে ফেটে বেরিয়ে যায়। ওমর ডাক দিয়ে বলে, সাঈদ তোরা নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার বাবু দাদার দুশ্মন যারা, আমাদের ধর্মকে যারা শেষ করে দেয়, তার হাতে হাত দিয়ে নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাঈদকে বেদম ভাবে পিটুনি শুরু করে দিয়েছে রে বাবা। এদিকে ফাতেমা স্বামীকে মারছে, বিবি আর সহ্য করতে পারে না। দৌড়তে দৌড়তে বিবি আপনার বুকে স্বামীর বুকের উপর পড়ে গেল। হযরত ওমর
আপনার বোনের চুলের মুঠি কানা ধরেছে, বোনের গালে 2-3 থাপ্পড় মেরে দিল, দিয়ে বলছে বল তোরা কলমা বুঝবি কিনা, বল ইসলাম তোরা ছাড়বি কিনা, আমাদের বাপ দাদার ধর্মকে যে নষ্ট করে দেই বল তুই ছেড়বি কিনা বল। সঙ্গে সঙ্গে সাইদার ফতেমা ডাক দিয়ে বলে ওরে নবীর দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, দিনের দুশমন ওমর, শুনে নাও জীবন দিয়ে দেব যখন কলমা পড়েছি, এই কলমা আর জীবনও কোনোদিন মুছে ফেলবো না, যদি তুমি মেরে 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 শেষ করে দাও। ওমরকে যখন এই কথা বলা, ওমরের মন তখন মামের মতন গলতে শুরু করে দিয়েছে, আর বলছে বোন রে আমি তোকে কোনোদিনই একটা চর আমি মারিনি রে বোন, আমি কত কষ্ট করে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, ওরে আমার বোন ফতেমা আমি তোকে কত আদর যত্ন করে মানুষ করেছি রে বোন, একটা দিনের জন্য তোকে কোনোদিন চর মারিনি রে বোন, আজকে চর মেরে মারার পরে রক্ত বের করে দিলাম, তারপরও তুই আমার কথা বলিস না ভাই, যদি মেরে মেরে শেষ করে দাও কলমা পড়ে যে মজা পেয়েছি এ মজা আর জীবনেও কোথাও পাবো না, জীবন চলে যাবে যাবে কিন্তু এই কলমা আর জীবনও কোনোদিন মুছবো না। সুবহানাল্লাহ। এই কথা যখন বলা ওমর ডাক দিয়ে বলছে বোন রে আমি তোদের দেখলাম কোরআন তোরা কি জানি গুনগুন করে পড়ছিলি, একটু আমাকে দে, আমি আমার হাতে একবার তুলে দে আমি দেখি কোন জিনিসটা। সঙ্গে সঙ্গে বোন বলেছে ভাই না হবে না, আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক ব্যক্তি হলো নাপাক, মুশরিক ব্যক্তি হলো নাপাক, এই নাপাক ব্যক্তির হাতে কোরআন তুলে দেওয়া যাবে না। ফাইনাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক হয় বেশক তারা হলো নাপাক, এই নাপাক মানুষের হাতে কোরআন তুলে দেওয়া যাবে না। তাহলে কি করব বল, বলে ভাই রে যদি তুমি নিতে যাও সুন্দর করে তুমি গোসল করে নাও, গোসল করার পরে আমার পাশে তুমি বসে যাও, আমি তোমাকে শুনিয়ে দেব। সঙ্গে সঙ্গে ওমর আপনার গোসল বানিয়ে নিলেন, গোসলখানা বানিয়ে নেওয়ার পরে বোনের পাশে যখন বসেছে বোন তখন শুরু করে দিয়েছে তাহা ইয়াসিন হামিম, এরকম করে যখন ভাইয়ের সামনে বলতে লেগেছে মম যেমন আপনার আগুন জ্বালিয়ে দিলে আপনার গলতে গলতে পড়ে যায়, এরকম করে ওমরের অত কঠোর দিল এই কোরআন পড়ার কারণে ওমরের মনটা তখন মমের মতন গলে যায়। ওমরের মনটা যখন মমের মতো গলে গেল ওমর ডাক দিয়ে বলছে বোন রে আমার ভগ্নিপতি সাহেব আমি যাকে আমি চলো 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 যাকে আমি মারার জন্য রাস্তা দিয়ে বেরিয়েছিলাম বড় কাহিনী রে বোন, ও বোন আমাকে তার দরবারে নিয়ে চল, আমি তার কাছে যাই, আমি তার কাছে গিয়ে কলমাওয়ালা হয়ে যাব, নমাজি হয়ে যাব, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা যখন বলা ঘরের ভিতরে ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেরিয়ে এসে বলে ওমর গো ও গো গতকালকে মসজিদে নববীতে আল্লাহ তুমি দোয়া করে বলেছিলেন ইয়া আল্লাহ মক্কার জমিনে সব থেকে বড় দুজন কাফের, এক হলো আবু জেহেল আর এক হলো ওমর, ওগো আল্লাহ এই দুজনের মধ্যে তুমি যাকে পছন্দ করবে ইসলামের হিতাকাঙ্ক্ষী বানিয়ে নাও, আর যদি এদের ভিতরে তুমি ইসলামের হিতাকাঙ্ক্ষী না বানিয়ে নাও কলমার আপনার দাওয়াত দিতে পারা যাবে না, আজান জোরে দিতে পারবো না। আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে খাব্বাব বলে ওমর রে আল্লাহ মনে হয় তোমাকে কবুল করে নিয়েছে। ওমর বলে কে? খাব্বাব তুমি কোথায় ছিলে, কোথায় বাড়ি, কি খবর তুমি এখানে? বলে ওমর রে তোমার বোন এবং তোমার বোনাইকে আমি খাব্বাব কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলাম, কিন্তু তোমার গর্জন পেয়ে ঘরের ভিতরে ঢুকে গিয়েছিলাম। চলো আমি নবীজির দরবারে তোমাকে নিয়ে যাই। ওমরকে নবীজির দরবারে যখন নিয়ে গেলেন আল্লাহ নবী সাহাবে সুপার ভিতরে সাহাবায়ে কেরামদেরকে কোরআন কারিমা শিক্ষা দিচ্ছিলেন। বিশ্ব নবী দয়ার নবী
নবীর দরবারে ওমর যখন উলঙ্গ তরবারি নিয়ে হাজির, নবী বলেন ওসামা দরজাখানা খুলে দাও। দরজাখানা খুলে দিয়ে দেখছেন ওমর, সাহাবারা দরজাটাকে বন্ধ করে দিয়ে বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীর দুশমন, আল্লাহর দুশমন খাত্তাবের বেটা ওমর এসেছে, আপনি নবী অনুমতি দেবেন না, আপনি অনুমতি দেবেন না, আর আপনি যদি অনুমতি দিয়ে দেন গো নবী, সে আপনাকে মেরে দেবে, আমরা নবী হারা হয়ে যাব, এতিম হয়ে যাব। ও গো নবী, আমরা আপনাকে নিজের জীবনের থেকেও সব থেকে বেশি বেশি ভালোবাসি, আপনি অনুমতি দিবেন না। রাসূল ডাক দিয়ে বলে ও আমার সাহাবারা, ওমরকে আসতে দাও। ওমর আজ আমার গর্দান কাটার জন্য আসেনি, ওমর আজকে আমার কাছে এসেছে কলমা পড়ার জন্য। সুবহানাল্লাহ। সাহাবারা দরজা খুলে দিল, ওমর সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে গেলেন, তরবারি টান মেরে ফেলে দিলেন। ওমর যখন নবীজির পায়ের তলে পড়ে গেলেন, আল্লাহর নবী ওমরের কলার খানা চেপে ধরলেন, ধরার পরে ডাক দিয়ে বলে ও গো ওমর, আমি নবীকে কত কাঁদাবা, আমি নবীকে কত কষ্ট দিবা, আমি নবীকে আর কত জ্বালাবা, আমাকে আল্লাহ নবী করে কেন পাঠালো, আমি আল্লাহ কেন তোমাদের কাছে নবী করে বানালো। ও গো ওমর, আর কত আমি নবীকে তোমরা কাঁদাবা, আমি নবীকে আর কত তোমরা কষ্ট দেবা। ওমরের চোখ দিয়ে তখন ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। ওমর বলছেন নবী গো, বড় লম্বা কাহিনী, ওগো নবী, আপনাকে মারার জন্য ওই আবু জেহেলের কথা শুনে আপনার গর্দান কাটতে আসছিলাম। আস্তে আস্তে ইতিমধ্যে রাস্তার মধ্যে বিরাট ঘটনা ঘটে গেল, ওদিকে আমি বলতে চাই না। ওগো নবী, যেটা সত্য ধর্ম সেটা চাপা থাকতে পারে না, সেটা থেকে মক্কার জমিনে আজকে ওপেন কাবা শরীফের ভিতরে আজকে সবারই সামনে ওপেন আজান হবে। আজকে পৃথিবীর কোনো মায়ের লাল নাই আজকে আজানটাকে ঢেকে দিতে পারে, আজকে কারো মায়ের লাল নাই। কেউ যদি বিবিকে বিবাহ করতে চায়, সন্তানকে এতিম করতে চায়, খাত্তাবের বেটা উমরের সামনে এসে হাজির হয়ে যায়। বিশ্ব নবী বললেন ওমর রে, আজান দিতে পারি নাই রে ওমর। সঙ্গে সঙ্গে হযরতে ওমর চলে গেলেন মসজিদে। আল্লাহু আকবার যখন কাবা শরীফের ভিতরে আজানটা দিতে লাগলেন, কাফের বেঈমানদের মাথাতে হিড়িক পড়ে গেল। সুবহানাল্লাহ বলুন, যারা বলো সুবহানাল্লাহ, যারা বলি লা তাকবীর। ওমর কলমাওয়ালা হয়ে গেল। আবু জেহেল বলছে কে রে, কার এত বড় সাহস হইল? এত জোরে আজান তো কেউ কোনোদিন দেয়নি, আজকে কে? খোঁজলে খোঁজলে খোঁজলিতে গিয়ে দেখছে আর কেউ না, হলেন